আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতিগুলা, এই পরিস্থিতির কিছু কিছু প্রশংসা করতেই হয়। তবে একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখে অবাক হলাম যে বর্তমান সরকার জনাব তারেক রহমান তার টেলিফোনের তার চুরি করে নিয়ে তারপরে বিক্রি করলো 600 টাকা কেজি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন প্রধানমন্ত্রীর তারপরে এই তার চুরি করে নিয়ে যাওয়াটা, শত শত নিরাপত্তা থাকার পরেও কিভাবে তারেক রহমানের টেলিফোনের তার চুরি করে বিক্রি করলো, তাহলে ওই সচিবালয় নিরাপত্তা দিয়ে লাভটা কি? এত নিরাপত্তার ভিতর থেকেও যদি এই রকমের তার চুরি করে নিয়ে তারপরে বিক্রি করে, তাও বা প্রধানমন্ত্রীর তারেক রহমানের টেলিফোনের তার চুরি করে বিক্রি করছে। এটা আমি বলছি না ভাই, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এই যে আপনারা দেখেন, এই যে ছবিটা দিলাম, কালবেলায় এই নিউজটা করছে, দেখে সত্যি আমার ভাবতে অবাক লাগলো যে একজন প্রধানমন্ত্রী তার টেলিফোনের তার চুরি করে বিক্রি করলো, তার কত বড় সাহস! এটা কি যেন তেন চোর? এটা অনেক বিশাল বড় চোর ভাই। এই চোরের পিছনে কারা আছে, কারা এর নিন্দন দিছে, কারা সহযোগিতা করছে, এটা তদন্ত করা উচিত। কারণ তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থাটা জরুরি করা উচিত। কারণ এটা যেন তেন চোর না ভাই। তারেক রহমানের টেলিফোনের তার চুরি করে তারপরে বিক্রি করবে, এটা যেমন তেমন চোর না। এটা সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত। কারণ বর্তমান সরকার জনাব তারেক রহমানের নিরাপত্তারও কিছু বিষয় আছে। এটা কারেন্টের তার যদি প্রোটোকল দিয়ে হাজার হাজার সিকিউরিটি, হাজার হাজার নিরাপত্তা কর্মী, শত শত লোকের সামনে দিয়ে যদি এটা নিয়ে যেতে পারে, তাহলে তারেক রহমানের জীবনের নিরাপত্তাটা কোথায়? কিভাবে তারেক রহমানকে নিরাপত্তা দিবে? এটাই আমার হলো প্রশ্ন।